আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য ভিএস কোডের ভেতরে একটা ভার্চুয়াল ইনভেন্টর এসব এই জিনিসটা তৈরি করতে হয়। এই ভার্চুয়াল ইনভেন্টরি এটা জিনিসটা তৈরি করার ফলে আপনারা ভিএস কোডের ভেতরেই একটা রানিং একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। সব মিলে একটা ইউজার লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম, সাইন আউট সিস্টেম এসব কিছু তৈরি করতে পারবেন এবং পরবর্তীতে আপনারা চাইলে সেখান থেকে নিয়ে আপনারা সি প্যানেলে আপলোড করে ব্যবহার করতে পারবেন। এর ফলে ফার্স্টে আমরা কিভাবে কি করব সবকিছু আপনাদের সামনে আজকে শেয়ার করব। তো আমার এই সবকিছু শেয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করলে আমি হয়তো নতুন কিছু জানতে পারবো আপনাদের কাছ থেকে এবং আপনারা হয়তো আমার কাছ থেকে জানতে পারবেন। আর আমি এই ভিডিও করতেছি, এর সাথে আমি শিখতেছি। তো শেখার সাথে সাথে ভিডিও করার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি যা কিছু শিখবো আপনাদের সাথে শেয়ার করব। তো এর ফলে দেখা যাবে যে আপনারাও আমার সাথে শিখতে পারবেন এবং আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে ও জানতে পারবো। এর ফলে আমার দেখা যাবে যে অনেক একটা আগ্রহ তৈরি হবে। আমি যদি ফার্স্টে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এভাবে শিখতে যাই তাহলে দেখা যাবে যে আমার কোনো আগ্রহ হচ্ছে না। যদি আমি ডাইরেক্ট লগ ইন সিস্টেমটা শেখা শুরু করি, এইচটিএমএল, তারপর পাইথন ফ্রেমওয়ার্ক ব্যবহার করে, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে পাইথনের একটা লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম, এটা যদি একসাথে যদি শিখতে চেষ্টা করি তাহলে হয়তো একটা প্রপার একটা ভালো একটা আউটপুট পাবো। আউটপুট বলতে যেমন দেখতে পাবো যে আমি এইচটিএমএল, পাইথন, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে একটা লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম ক্রিয়েট করে ফেলেছি। এর ফলে আমি পরবর্তীতে এইচটিএমএল এবং পরবর্তীতে পাইথনের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক এটা দুটো যদি আমি ভালোভাবে শিখতে পারি তাহলে দেখা যাবে যে পরবর্তীতে সিএসএস, টেলওয়েন যেটাই বলেন এইসব কোডগুলো শেখা আমার পক্ষে সহজ হবে এবং একটা আগ্রহ তৈরি হবে যে আমি এখানে যা কিছু করতেছি এতে আমি আউটপুট পাচ্ছি। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো এখন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসব। তো এখন আমরা কি দেখব, পুরো বিষয়টা আমরা দেখব যে কিভাবে কি করতে পারি। প্রথমে ভিএস কোডের ভেতরে ভার্চুয়াল ইনভেন্টরি তৈরি করব। তো আমরা এখন ভিএস কোডের ভেতরে চলে আসছি। আমরা এখানে বলে নিই যে কি কি এক্সটেনশন আমরা ব্যবহার করেছি। এখানে যদি আমরা ক্লিক করে এসে দেখি তো আমরা দেখতে পাবো যে আমরা এই সমস্ত এক্সটেনশন ব্যবহার করেছি। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। পরবর্তীতে আপনারা এই সমস্ত এক্সটেনশন যদি ইনস্টল করেন দেখা যাবে যে আপনাদের হয়তো অনেক সুবিধা হবে। তো যাই হোক, আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য, একটা লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম তৈরি করার জন্য আমরা ফার্স্টে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। এখানে এসে একটা টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার পরে আপনারা এখানে টার্মিনাল ওপেন করার পরে এরকম একটা কমান্ড পেয়ে যাবেন, কমান্ড প্রম্পট পেয়ে যাবেন, টার্মিনাল পেয়ে যাবেন। টার্মিনাল এখানে এসে আপনাকে প্রথমে ভার্চুয়াল ইনভেন্টরি তৈরি করতে হবে, যেখানে আপনি কোডগুলো হোস্ট করে রাখবেন। আপনি তো আপনার পুরো কম্পিউটারে তো আপনার কোড রাখতে চাইবেন না। তো ফার্স্টে ভার্চুয়াল ইনভেন্টরি তৈরি করব। এর জন্য আমরা এখানে কমান্ড লিখব। ফার্স্ট আমাদের কমান্ড লিখতে হবে python python -m venv, এটা লিখতে হবে। এই কমান্ডগুলো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিব, আমাদের ব্লগার একটা ওয়েবসাইট। সেখানে আপনার আমি যে সমস্ত কমান্ড এই ভিডিওতে ইউজ করব আপনারা সেখানে পেয়ে যাবেন। তো আমরা এখানে এন্টার দিয়ে দিব। যদি আমাদের কোথাও এখানে এরর আসে তো আমরা এখানে আরেকবার কমান্ডটি দিব। এইটা যদি আপনাদের কিবোর্ড বা কোনো কিছু সমস্যা হয় তাহলে সাধারণত এই এররটা আসে, তাছাড়া কোনো ধরনের এরর আসে না। তো আমি এখানে কমান্ডটা দিয়ে দিলাম। এখানে দেখবেন যে আমাদের একটা ভার্চুয়াল ইনভেন্টরি ক্রিয়েট হয়েছে। এখন আমরা ভার্চুয়াল ইনভেন্টরি এটা যেটা ক্রিয়েট করেছি এটা আমরা এখানে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য আমাদের এখানে লিখতে হবে সোর্স, SOURCE, সোর্স। এখানে আমাকে লিখতে হবে এখানে আমাদেরকে লিখতে হবে যেটা আমি দেখাচ্ছি,
VENV এই লেখাটা আপনাদেরকে লিখতে হবে। আমি এই সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, না হয়তো ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিব, সেখানে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে আপনারা এই সমস্ত কমান্ডগুলো পেয়ে যাবেন। এটা দেওয়ার পরে আমাদেরকে এই ভার্চুয়াল ইনভেন্টরি এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এইখানে আমাদেরকে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা ইনস্টল করতে হবে। তো এর জন্য আমরা কমান্ড লিখব পিপ ইনস্টল জ্যাঙ্গো, এই কমান্ডটা দিয়ে দিব। এটা লেখার পরে আপনাদের সামনে এরকম সাকসেস চলে আসবে, এটা ইনস্টল হয়ে যাবে। তো এখন আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে পাইথনের। তো এখানে আমরা লিখব py পাইথন প্রজেক্ট। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখান থেকে লিঙ্ক কমান্ডগুলো কপি করে নিয়ে আসবো যাতে একটু দ্রুত হয়। আমি এখানে কমান্ডগুলো লিখে রেখেছি, নিতে হবে। এটা কপি করে নেওয়ার পরে আমরা যেহেতু এই কমান্ডটা পিপ ইনস্টল করেছি, জ্যাঙ্গো ইনস্টল করেছি, তারপরে আমরা এই কমান্ডটি ব্যবহার করব নতুন একটা জ্যাঙ্গো প্রজেক্ট তৈরি করার জন্য। তো এইখানে এসে আমরা পেস্ট করে দিব। একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে, আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা প্রজেক্টের সাথে একটা অ্যাপ ক্রিয়েট করব। যে আমরা যেহেতু একটা ওয়েব বেসড অ্যাপ ক্রিয়েট করব, যেহেতু ইউজার লগইন রেজিস্ট্রেশন সিস্টেম থাকবে, তার জন্য আমাদের একটা ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। এর জন্য আমাদের একটা অ্যাপ লাগবে, অ্যাপ। তো আমরা এখানে আবার লিখব পাইথন। আমি কমান্ড দ্রুত লেখার জন্য এখান থেকে শুধুমাত্র কপি করে নিয়ে আসবো, পাইথন ম্যানেজ স্টার্ট অ্যাপ। এই কমান্ডটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এসে আপনাদের সামনে এখানে পেস্ট করে দিব। এরপরে এখানে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে এখানে অ্যাপ ক্রিয়েট হয়েছে। এই অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের সমস্ত কোডগুলো রাখবো, HTML CSS এই কোডগুলো আমরা এইখানে রাখবো। এরপরে আমরা ডাটাবেস অ্যাড করব। যেহেতু জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক একটা খুবই ইউজফুল বলা চলে, এখানে আমরা ফার্স্টে একটা সার্ভার ক্রিয়েট করা আছে আমাদের এখানে, যেহেতু অটোমেটিক ভাবেই জ্যাঙ্গোর সাথে একটা সার্ভার থাকে। তো এখানে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। এর জন্য আমরা লিখব পাইথন ম্যানেজ বাই। এইখানে কমান্ডগুলো আপনাদেরকে এইভাবে ধীরে ধীরে না দিয়ে আমি ডাইরেক্ট কপি করে নিয়ে এসে পেস্ট করব। তো আমাদের ফার্স্টে ডাটাবেস ক্রিয়েট করার আগে আমি এই কাজটা আগে করে নিতে চাই। এইখানে এই কোডটুকু কপি করে নেবেন, আপনারা এখানে এই কোডটুকু কপি করে নেবেন। এখানে আপনাদেরকে আমি এই টেক্সট সহ দিয়ে দেবো, জ্যাঙ্গোতে ইউজার লগইন ও রেজিস্ট্রেশন সিস্টেম ডিফল্ট বিল্ট ইন ভাবেই দেওয়া থাকে। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি। তো সেটা চালু করার জন্য ভিএস কোডে এই ফোল্ডারে গিয়ে আমরা যেখানে ফোল্ডারটা ক্রিয়েট করেছি, মাই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এই ফাইলটা আছে। এই ফাইলটার ওপেন করে এই সেকশনে গিয়ে আমাদের এই লেখাটা, জাস্ট এই লেখাটা লিখে দিতে হবে। তো আমি এখান থেকে লেখাটা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা আবার তাদের দেখানোর মতো এই রুটে চলে আসবো, মাই প্রজেক্ট সেটিং। এইখানে এসে 36 নাম্বার, 36 কি 33 এই নাম্বারে চলে যাব, সিরিয়াল নাম্বার, এই লাইন নাম্বার। তো এইখানে আসার পর এই জায়গায় আমরা কোডটা পোস্ট করব। তো এইখানে কোনো স্পেস আমাদের রাখা যাবে না। কমান্ড এটা দেওয়ার পরে আমরা এন্টার, কন্ট্রোল প্লাস এস একসাথে প্রেস করে এটা আমরা সেভ করে নিব। সেভ করে নেওয়ার পরে আমরা আবার এই কমান্ড ফর্মে চলে আসব। এই কমান্ড আসার আমরা এখন কি করব, একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য এখানে আমরা কমান্ডগুলো আপনাদেরকে সুবিধার্থে এখানে ডাইরেক্ট দিয়ে দিব। তো এইখান থেকে 7 নম্বর এই কমান্ডটি কপি করে নিব। এরপরে আমরা এখানে এসে এখান থেকে পেস্ট করে দিব। এখানে দেখতে পাবেন যে একটা db.sqlite এটা 3 এই ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইখানে এই ডাটাবেসের ভিতরে আমরা ইউজারের যাবতীয় তথ্য আমরা রাখবো। তো এখন আমরা কি কাজ করব, সব এটি রান করার সাথে সাথে আপনার প্রজেক্ট এর আমরা যেহেতু
ডাটাবেস ক্রিয়েট করে ফেলেছি, এটা বর্তমান ডাটাবেস। তো সবকিছু কাজ করছে কিনা এইখানে আমরা লিখে দিয়েছি, সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা এর জন্য আপনাদেরকে একটা সার্ভার চালু করতে হবে। সার্ভার চালু করার জন্য আপনারা পাইথন রান সার্ভার এটা এখান থেকে কপি করে নিয়ে আপনারা আপনাদের টার্মিনালে এখানে এসে পেস্ট করে দিবেন। এর ফলে দেখা যাবে যে আপনারা এখানে একটা ইউআরএল দিয়ে দিছে, এই ইউআরএলটা আপনারা কপি করে নেবেন। আমরা যে এতক্ষণ জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ইনস্টল করলাম, রান করলাম, এত কিছু করলাম, এটা আসলে কাজ করে কিনা এর জন্য আমাদেরকে তো টেস্ট করতে হবে। টেস্ট করার জন্য আমরা এখান থেকে এই লিঙ্কটি কপি করে নিব, আইপি অ্যাড্রেস এই লিঙ্কটি কপি করে নেওয়ার পরে আমরা আবার ব্রাউজারে চলে আসব, এখানে এসে পেস্ট করে দিব। এই যে সাকসেস, আমাদের এখানে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটি সঠিকভাবে ইনস্টল হয়েছে। তো এখন আমরা কি করব, এখন আমরা এর পরবর্তী ভিডিওতে এই ভিডিওটির 2 নম্বর পার্টে আমরা দেখব যে কিভাবে এইখানে একটা ইউজার সিস্টেম, ইউজার লগইনস এবং রেজিস্ট্রেশন এই সিস্টেমটা অ্যাড করব। তো এতক্ষণ আমরা কি কি শিখলাম? এতক্ষণ আমরা শিখলাম ভিএস কোডের ভিতরে ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট তৈরি করা এবং সেই এনভায়রনমেন্টের ভিতরে একটা পাইথন এর ফ্রেমওয়ার্ক রান করা, অর্থাৎ আমরা যেহেতু জ্যাঙ্গো রান করলাম এবং জ্যাঙ্গো এর সাথে ইউজার রেজিস্ট্রেশন এবং লগইন এর জন্য ডাটাবেস দরকার, সেই ডাটাবেস ক্রিয়েট করেছি। এরপরে ভিডিওতে আমরা দেখব সেই ডাটাবেসটি দিয়ে সঠিকভাবে কাজ করা যাচ্ছে কিনা। তো ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।